সুর আর এত গান যদি কোনোদিন। সুধীন দাশগুপ্ত একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক। তাঁর রচনা ও পরিচালনায় বাংলা আধুনিক গানে স্পন্দনের সৃষ্টি করে, পাশাপাশি বাংলা চলচ্চিত্রের গানে এক নতুন দিগন্তের সূচনা হয়। তিনি হিন্দি, অসমিয়া এবং ওড়িয়া প্রভৃতি ভাষায়ও কাজ করেছিলেন। সুধীন দাশগুপ্ত নামেই সমধিক পরিচিত হলেও তাঁর পুরো নাম সুধীন্দ্রনাথ দাশগুপ্ত। জন্মগ্রহণ করেন 1929 সালের 9 অক্টোবর বাংলাদেশের যশোর জেলার কালিয়া গ্রামে। তবে তিনি শৈশবকাল অতিবাহিত করেন ভারতের দার্জিলিংয়ে। তাঁর বাবা মহেন্দ্রনাথ দাশগুপ্ত দার্জিলিং সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং মা একজন সমাজকর্মী ছিলেন। সুধীন দাশগুপ্ত দক্ষতার সাথে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, যেমন সেতার, সরোদ, হারমোনিয়াম, পিয়ানো, ম্যান্ডোলিন, পিকলু, গিটার, বেহালা, এসরাজ ইত্যাদি। এছাড়া তবলা ও ড্রামেও পারদর্শী ছিলেন। তিনি লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে সঙ্গীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সুধীন দাশগুপ্ত বহুকালজয়ী গানের গীতিকার। তাঁর সৃষ্টির প্রথমটি হল 1954 সালে এত সুর আর এত গান, যা বাংলা সঙ্গীত জগতের এক মাইল ফলক হয়ে আছে। এরপর জনপ্রিয় হয় ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন এবং স্বর্ণঝরা সূর্য রঙে। বাংলা অনেক চলচ্চিত্রের জন্য তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল উল্কা, ডাক হরকরা, গলি থেকে রাজপথ, আকাশ কুসুম, প্রথম কদম ফুল, পিকনিক, বসন্ত বিলাপ, অপরাজিতা, শুভ সংবাদ প্রভৃতি। তিনি 1972 সালে বাংলা চলচ্চিত্র পিকনিকের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেছিলেন। মঞ্জুশ্রী সেনগুপ্তকে বিয়ে করেছিলেন তিনি। তার পুত্র সৌম্য ও কন্যা সবেরি। 1982 সালের 10 জানুয়ারি তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। প্রখ্যাত গীতিকার এবং সুরকার সুধীন দাশগুপ্তকে এনিগমা টিভি পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি।